হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা 2026 জেনপাস ইউজির এক্সাম দিয়েছিলে, তোমাদের তো কাউন্সেলিং প্রসেস তো স্টার্ট হওয়ার কথা কাল থেকে, অর্থাৎ আগস্ট থেকে। তো সেটা নিয়ে আজকে বলবো। কিছু নতুন নিয়ম এসেছে, অর্থাৎ নতুন নিয়ম কিছু ডাব্লিউবি যেই বোর্ড থেকে বলেছে, সে সমস্ত কিছু নিয়েই ভিডিওটা আজকে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তোমরা থাম্বনেলেই দেখেছো যে 5,000 টাকা লাগবে। তো সেটা কোথায় লাগবে এবং কেন লাগবে সে নিয়েও কিন্তু আমি বলবো। তো সবার আগে আমি যাবো জেনপাস ইউজির যে 2000 জেনপাস ইউজির যে ওয়েবসাইট আছে, ঠিক সেইখানে, এবং সেখানে নোটিশে গিয়ে তোমাদেরকে পুরোটা বিস্তারিত আমি দেখিয়ে বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জেনপাস ইউজির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এসেছি, এবং এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করতে করতে তোমরা এখানে দেখতে পাবে যে নিউজ অ্যান্ড ইভেন্টস, ঠিক আছে। এই যে দেখো বাঁদিকে লেখা আছে শিডিউল অফ জেনপাস ইউজি 2026, ঠিক আছে। এখানে যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের একটা পিডিএফ চলে আসবে। তো তোমরা দেখে নিয়েছো যে এখানে 6 তারিখ থেকে 8 তারিখ অবধি যে ডেট আছে, তোমাদের চয়েস ফিলিং আছে, রেজিস্ট্রেশন, ঠিক আছে। এই নিয়ে তো আমরা বলেইছি। এই যে কারেন্ট ইভেন্টসে দেখতে পাচ্ছ ডান দিকে লেখা আছে কাউন্সিলিং নোটিফিকেশন অফ জেনপাস ইউজি 2026। আমরা যখন এটাতে ক্লিক করব তখন কিন্তু আজকে দেখো 5/8/2026 আজকেই কিন্তু পাবলিশ হয়েছে নোটিফিকেশনটা, ঠিক আছে। তো এখানে ঠিক কি বলা হয়েছে তোমাদেরকে বলিয়ে দিই। এখানে বলা হয়েছে যে তোমরা কিভাবে জেনপাস ইউজির কাউন্সিলিংটা করবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এই তোমরা কিভাবে কি করবে, চয়েস ফিলিং কিভাবে করবে, চয়েস লকিং কি করে করবে, এবং পারপাস রাউন্ড 1 2 এই সমস্ত কিছু। আচ্ছা, বেসিক যে অ্যালটমেন্ট সেটাও কিন্তু তোমাদের রাউন্ড 1-এ হয়ে যাবে, বোঝা গেছে। এবার আমি তোমাদেরকে বলি 5,000 টাকা তোমাদের কোথায় লাগার কথা। যাদের 2026 জেনপাস ইউজির ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে যাদের কলেজ চলে এসেছে বা যাদের সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, তোমাদের কিন্তু একটা করে সিট বুক করতে হবে। সেটা তোমাদের যে সাইবার ক্যাফে তোমরা গিয়ে রেজিস্ট্রেশন ফিল করেছিলে সেখানে যাবে, যাওয়ার পরে সেখানে কিন্তু তোমাদেরকে একটা সিট বুকিং বলে একটা সেকশন থাকবে, সেইখানে গিয়ে তোমাদের সিট বুক করতে হবে। সেখানে প্রত্যেকটা বছর বিগত কয়েক বছর ধরে কিন্তু শুধুমাত্র 1,000 টাকা নেওয়া হতো, কিন্তু এই বছর থেকে সেই 1,000 টাকাটা 5,000 টাকা করে দেওয়া হয়েছে। তো এবার সবাই ভাবছো যে তাহলে 5,000 টাকা করে দিয়েছে, যদি আমি কলেজ না যাই বা কলেজ কিভাবে রিফান্ড পাবো আমরা টাকাটা, ঠিক আছে। তো সে ব্যবস্থাও করা আছে। যদি তোমার মনে হলো যে তুমি ফার্স্ট রাউন্ডে একটা কলেজে অ্যাডমিশন নিলে, ডকুমেন্ট ভেরিফিকেশনও করলে 5,000 টাকা দিয়ে, এরপরে তুমি ইএস আপগ্রেডেশন করার পরে তুমি একটা অন্য কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলেও কি তোমাকে আবার 5,000 টাকা দিতে হবে? একদমই না, তোমাকে 5,000 টাকা দিতে হবে না। তোমাকে একবারই কোনো একটা কলেজের একবারই তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, তারা সেখান থেকে কলেজ ওয়াইজ ট্রান্সফার করে দেবে, ঠিক আছে, ডাব্লিউবিজেই বোর্ড করে দেবে। তো তোমাকে একবারই দিতে হবে। এরপর ধরো তোমরা কোনো কারণে ফিস পেমেন্ট করলে, অথচ তোমরা কলেজটা যাচ্ছ না বা রিফান্ড করতে চাইছো, সেই নিয়েও কিন্তু তাদের রিফান্ডের একটা ব্যবস্থা আছে, তোমরা কিন্তু তোমাদের টাকা রিফান্ডও পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনটা কি। ইয়েস আপগ্রেডেশন হচ্ছে যে ধরো তুমি কোনো একটা কলেজ পেয়েছো, 1 থেকে 10-এর মধ্যে কোনো একটা কলেজ, ধরো 5 নাম্বার কলেজটা তুমি পেয়েছো, আর তুমি চাইছো যে 1 থেকে 4-এর মধ্যে যে কলেজগুলো আছে সেইগুলোর মধ্যে একটাতে পাবে বা পেতে চাইছো। তোমার ফার্স্ট রাউন্ডে 5 নাম্বার কলেজটা এসেছে, তো তুমি ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, ফিস পেমেন্ট করবে, ঠিক আছে। ফিস অ্যাকসেপ্টেন্স ফিস যেটা আছে, ঠিক আছে, পে অ্যাকসেপ্টেন্স ফিস, সেই যে ডকুমেন্টটা আছে সেটাও কিন্তু তোমরা সাইবার ক্যাফ থেকে ডাউনলোড করবে ফিস পেমেন্ট করে। এরপরে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তোমাদেরকে ইয়েস আপগ্রেডেশন করতে হবে। ইয়েস আপগ্রেডেশন মানে হচ্ছে যে আমি আরো অন্য কলেজ দেখতে চাই। এবার যখনই তুমি 5 নাম্বার কলেজটা পাবে, তখন কিন্তু আর নিচের দিকে কলেজে তোমরা পরবর্তী রাউন্ডে কিন্তু চান্স পাবে না। তোমরা কিসে চান্স পাবে, মানে পাওয়ার সম্ভাবনা বেশি না 1 থেকে 4-এর মধ্যে যে কলেজগুলো, সেই রকম ধরো 5 নাম্বার, তো 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, এইভাবে আপগ্রেডেশন হয়, ঠিক আছে। তো এই নিয়েই বলছি যে সমস্ত কলেজগুলোকে কিন্তু ভালো করে দেখে চয়েস ফিল করবে, প্রত্যেকটার পরে প্রত্যেকটা, ঠিক আছে, এইভাবে করো। আর যে সমস্ত কলেজগুলো তোমাদের নিকটবর্তী সামনাসামনি কলেজ, সেগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট বলেছে যে রাউন্ড 1-এ যারা চান্স পেয়ে গেছে, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা তো ঠিক আছে, বা যারা অ্যাডমিশন নিয়ে ইয়েস আপগ্রেডেশন করছে তাদেরও জন্য তো ঠিক আছে।
আর যারা অ্যাডমিশন মানে যাদের নাম আসেনি তারা কি করবে? তাদেরকে কিচ্ছু করতে হবে না। নর্মালি তারা সেকেন্ড রাউন্ডে চলে যাবে। সেকেন্ড রাউন্ডে যদি তাদের কলেজ আসে ওই র্যাঙ্কে, তাহলে তাদের কলেজ চলে আসবে। তাদেরকে কোনো এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে? তোমরা জানো যে এবছর কিন্তু ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড ৩টে রাউন্ডে কিন্তু মানে কাউন্সেলিং প্রসেসটা কমপ্লিট হবে। তো আর একটা প্রবাবিলিটি আছে যে যেহেতু নিটের কাউন্সেলিংটার ঠিক আগেই বিএসসির যে কাউন্সেলিং সেটা হয়ে যাচ্ছে জেনপাসের, তো প্রবাবিলিটি আছে যে জেনপাসের যে একটা স্পট কাউন্সেলিং ব্যাপার হয় বা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং, সেটাও কিন্তু হতে পারে। তো সেই নিয়েও যখন হবে আপডেট আমি দিয়ে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই হচ্ছে তোমাদের পুরো বিষয়টা। একটা নতুন নোটিফিকেশন আজকেই বেরোলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। তোমাদের সমস্ত কিছু কোয়ারিজ কিন্তু সেখানে তোমরা ডাউট ক্লিয়ার করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করো। থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।